হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আমার গনু ভাইয়ের পুজো নিয়ে। এরপর তোমাদের দাদা ভাইকে নিয়ে বেরিয়ে গেলাম গণেশ ঠাকুর কিনতে। দেখো, আমাদের গণেশ ঠাকুর কেনা হয়ে গেল। আর গণেশ পুজোর দিন আমি সমস্ত ভোগের সরঞ্জাম করছি। এই যে ভাজা করব, তরকারি করব, তো সেগুলো কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। আগে একবারে কেটে গুছিয়ে নিলে সুবিধা হয়। এরপর রান্না বসিয়ে দিলাম। একদিকে সুজির পায়েস করছি, আর একদিকে দুধ দিয়ে ক্ষীর দিয়ে ক্ষীরের মোদক তৈরি করব। তো মোদকের শেপগুলো আমার খুব একটা ভালো হয়নি, তো কোনো রকম যা হোক করেছি। যেহেতু গনু ভাই খেতে ভালোবাসে, সেই কারণে গণেশের জন্য আমি আজকে এত কিছু রান্নার আয়োজন করেছি। আর এই সুযোগে মামনিকে বললাম, মামনি তুমি একটুখানি আলপনাটা দিয়ে দাও। মামনি আলপনা দিতে খুব সুন্দর পারে। দেখো কত সুন্দর আলপনা দিয়েছে, খুব সুন্দর হয়েছে আলপনাটা। আর এরপর আমি গনু ভাইকে স্নান করালাম। স্নানের পর আমি গনু ভাইকে মুছিয়ে নিলাম। মোছানোর পর চন্দন সিঁদুর পরিয়ে দিলাম। এরপর ঠাকুরমশাই চলে আসলো। ঠাকুরমশাই এসে পুজোয় বসলো। আমার গনু ভাইকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। কিন্তু এটা আমার একটা ছোট্ট গনু ভাই। দেখো কত রকমের ভোগ রান্না করেছি। আমার ইচ্ছে ছিল এবছর পুজোয় 27 রকমের ভোগ দিয়ে পুজো করব। তো সেই জন্য আমি এত কিছু বানিয়েছি, যেহেতু গনু ভাই খেতে ভালোবাসে, তো সেই কারণে। এবার পুজোয় বসলাম। তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই পুজোতে বসলাম। বড় গনু আর ছোট গনু দুজনেরই পুজো হচ্ছে, পুজোর আরতি হচ্ছে। তোমাদের দাদা ভাই দেখো ফটো তুলতে ব্যস্ত। আর আমি সবাইকে এই প্রদীপ, পঞ্চপ্রদীপ সবাইকে বললাম তোমরা একটুখানি করে হাওয়াটা নিয়ে নাও, আর প্রত্যেকটা ঘরে লাগিয়ে নিলাম। কীরকম হয়েছে সাজানোটা অবশ্যই জানিও। তোমাদের দাদাভাই পুরো সাজিয়েছে সারা দিন ধরে। আর তোমাদের কাদের কাদের গণেশ পুজো হয়েছে অবশ্যই জানিও কিন্তু ফ্রেন্ডস। তো আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।